এখন ও কি করছে, আরেক ভক্তকে স্বপ্ন দেখাইছে ও জিলাপির দোকান আছে, ও জিলাপি বানাচ্ছে। ওকে বলছে যে যত জিলাপি তুমি বানাবে ওই উৎসব বাড়িতে এই জিলাপিগুলো দেবে, যত লোক আসবে ও লোকের হাতে সব একটা একটা জিলাপি দেবে। সুপ্রিয় সনাতনী, আজকে আপনাদের এমন একটি অলৌকিক জায়গায় নিয়ে আসলাম যেটার গল্প শুনলে আপনারা হয়তো চমকে উঠবেন। আমরা এসেছি একটি অলৌকিক মন্দিরে, অর্থাৎ গোপাল বাড়িতে। মন্দিরটি একটা পারিবারিক মন্দির হলেও এটার রহস্য ভেদ করা অনেক কঠিন। আমরা চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী নামক গ্রামের একটি মন্দিরে চলে আসলাম। আপনারা হয়তো অনেকেই চট্টগ্রামের গোপালবাড়ি সম্প্রদায়ের নাম শুনে থাকবেন, আর এটি হচ্ছে সেই গোপাল যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি পারিবারিক মন্দির গোপালবাড়ির এই গোপালের রহস্য জানতে চেষ্টা করেছিলাম। এই গোপালের মূর্তিটি এই জায়গায় আসার পেছনে রয়েছে একটি রহস্যময় গল্প, যেটি আপনাদের কাছে আমি আজ তুলে ধরতে চলেছি। তবে তার আগে আমি আপনাদেরকে মন্দিরের কিছু অংশ দেখিয়ে নিচ্ছি। মন্দিরটি যে পরিবারের অধীনে রয়েছে তাদের সবাই শ্রী শ্রী রাম ঠাকুরের শিষ্য হলেও গোপালের প্রতি তাদের হৃদয়ে একটি অনন্য স্থান রচিত হয়েছে, যেটি আপনারা এই পরিবারের সদস্যদের মুখেই শুনতে পাবেন। অবাক করা বিষয় হলো, আমি পটিয়ার সুচক্রদণ্ডী গ্রামে মন্দির দর্শন করতে আসিনি, এসেছিলাম বেড়াতে, কিন্তু এমন একটি অকল্পনীয় মন্দিরের সন্ধান পাবো তা আমি একটি বারের জন্যও কল্পনা করিনি। এই গোপালের নাম ধরেই কিন্তু চট্টগ্রামের ঐতিহাসিক কীর্তনিয়া দল গোপালবাড়ি সম্প্রদায়ের নামকরণ হয়েছে, যেটি আমরা অনেকে হয়তো জানি না। এই পারিবারিক মন্দিরের সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে 5 দিন ব্যাপী ঝুলন যাত্রা উৎসব। এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন, ভাগ্যক্রমে ওনার এক পুত্রবধূকে পেলাম, যার মুখে আমরা শুনব সম্পূর্ণ কাহিনী। শত বছরেরও অধিককাল ধরে চলে আসা এই পারিবারিক মন্দিরটি মূলত প্রতিষ্ঠা করেন শ্রী সুরেন্দ্রলাল চক্রবর্তী। তাহলে ওনার পুত্রবধূর মুখে শুনুন সম্পূর্ণ অলৌকিক কাহিনী। আমাদের ঘরে দুলন উৎসব, আমাদের তখন নিত্য গোপাল ছিল, ওই পিতলা গোপাল বড় বড়। তখন আমার শ্বশুরে ওই পিতলা গোপাল দিয়ে দুলন আরম্ভ করছে। এখন দুলনের সময় ওই একদিন আমাদের বাড়িতে আসছে অধিক রাত্রে যখন আসছে, তখন আমার শাশুড়িকে বলছে যে মা ও জানলা দিকে দাঁড়াইছে একটা ছোট্ট ছেলের মতো। এখন আমার মা বলছে, তুমি ছোট্ট ছেলে, তুমি এত রাতে এখানে কি জন্য আসছো? তুমি এখানে আসো, ঘরে আসো, আমি তোমাকে খাবার দেবো। বলছে না মা, খাবার আমাকে প্রসাদ আছে, সকালের প্রসাদ আছে। বাবা একটু করে আছে, তাহলে ওগুলো আমার হাতে দাও। তখন আমার শাশুড়ি বলছে, তুমি এখানে ঘরে আসো, বসো, আমি তোমাকে ভালো করে খাবার দেবো। হয়তো না মা, আমাকে যেটুকু আছে ওইটুকু দেন আমার হাতে, আমি আবার কালকে রাত্রে আসবো। হয়তো তুমি এত রাত্রে, তোমার বাড়ি কোথায়? হয়তো মা, আমার বাড়ি হয়তো আমি ওই বাড়িতে এক জায়গায় হয়তো আছি, ওখানে হয়তো আমি গরু দেখি আর কি। হয়তো আচ্ছা, তাহলে করছে, তাহলে আসো একটু করে, আমি তোমাকে খাবার দিই, তুমি এখানে ঘরে আসো, তুমি ছোট্ট চলে। হয়তো না মা, হয়তো আমি আজকে চলে যাই, আমি কালকে আবার এই সময় আবার আসবো। এখন ও কি করছে, আরেক ভক্তকে স্বপ্ন দেখাইছে ও জিলাপির দোকান আছে, ও জিলাপি বানাচ্ছে। ওকে বলছে যে যত জিলাপি তুমি বানাবে ওই উৎসব বাড়িতে এই জিলাপিগুলো দেবে, যত লোক আসবে ও লোকের হাতে সব একটা একটা জিলাপি দেবে। তখন মানে ও সারাদিন যত জিলাপি বানাইছি ওগুলো এখানে পাতিল ভরে ভরে নিয়ে আসছে। এখন আমার শাশুড়িকে বলছে যে মা, কালকে যত লোক আসবে সবার হাতে হাতে একটা জিলাপি দেবে, কাউকে অভক্ত পাঠাবেন না। তখন আমার শাশুড়ি বলতে, হয়তো তুমি একটু বসো, আমি তোমার বাবাকে একটু ডেকে দিই। হয়তো না বাবা হয়তো একটু বিশ্রাম করো, আমি কালকে আবার আসবো।
এখন বলছে যে ঠিক সময় আমি কালকে আবার এই সময় আসবো, তোমাকে তুমি আমার জন্য খাবার রেখে দেবে। আচ্ছা, আমার শাশুড়ি কী করলো, আবার রাত্রে ওই 2-2:30টার সময় আবার আসছে আমাদের বাড়িতে। এসে বলছে যে মা কালকে ভক্তরা আসছে। হজে হ্যাঁ হজে আসছে, সবাই হাতে হাতে হজে দুটো জিলেবি দিয়ে দিছে হজে। তারপর ওই সময় হজে আর আছে, হজে আছে হজে, তাহলে আমাকে একটু করে প্রসাদ দাও। তারপর ও বাইরে হাত পাতে দিয়ে জানলা দিয়ে প্রসাদগুলো নিয়ে গেছে। ওকে থেকে হজে আমি কিছুদিন পরে আপনাদের বাড়িতে চলে আসবো। তো যখন বলছে তখন আমার শাশুড়ি ডাক্তার আসছে তখন শ্বশুর বলছে তুমি ওর পাশায় ধরো না কেন, হয়তো আমি কি করে ধরবো, ও হয়তো বাইরে, ও কোনো রকমে হয়তো ভিতরে ঢুকাতে পারছি না ওকে। তারপর আমার শ্বশুর রাগারাগি করছে, হয়তো তুমি হয়তো অনেক ভুল করে বলছ। তারপরে আমার শাশুড়ি কী করবো, হয়তো আচ্ছা আসুক না, হয়তো 4-5 দিন বাদে আসবে বলছে। তখন এমন সময় এক হাঁস পিতল বেছে যে ও ওদের বাড়িতে গেছে, ও যে বাড়িতে ছিল সে বাড়িতে গেছে। ওই বাড়ির একটা বুড়ি বলছে যে হয়তো বাবা আমাদের বাড়িতে একটা গোপাল আছে, আমি সেবা পুজো করতে পারিনি, এখন আমি ওখানে তুলে রাখছি, যদি তুমি নিলে না হলে কাউকে দিয়ে ফেলো। তখন এমন সময় ও আসছে আবার, হয়তো আচ্ছা হয়তো আমি নেব, ও নেব বলে মনে করে ও আবার আমাদের বাড়িতে আসছে। আমার শ্বশুরকে বলছে, আমার শ্বশুরে চুরনোর কিছুদিন আগে করে বিগ্রহ কিনতে গেছে। এখন বিগ্রহ কিনতে গেছে, ফেনীর দিকে রওনা হয়েছি। তখন বলছে যে পিছন দিকে কে বলছে, হয়তো ওই বাড়িতে হয়তো ঠাকুর আসছে, হয়তো বাবা আপনি যাবেন না, এক লোকে বলছে যে হয়তো না আমি তো একটু দরকারে যাচ্ছি, হয়তো আপনার দরকারটা হয়তো মিটে দেবে, আপনি হয়তো ওখানে ঠাকুর আসছে ওখানে যান। তারা আমার শ্বশুর ওখানে গিয়ে তারপর দেখছে যে ওখানে ঠাকুর আসছে, রাম ঠাকুর গেছে ওখানে। তারপর আমার শ্বশুরে ওখানে প্রসাদ টসাদ নিয়ে ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলে আবার বাইরে চলে আসতে রান্না হচ্ছে। যখন হাঁটতেছে রাস্তার দিকে তখন বলছে যে আগ্রহ থাকলে বিগ্রহ আপনি ঘরে যাবে। তখন বলছে, কে বলছে, পিছন দিকে এদিকে দেখছে কোনো দিকে মানুষ দেখা যাচ্ছে না, হয়তো কেমনে কে বলছে আমাকে এই কথাটা। যত সামনের দিকে হাঁটে তত এই কথাটা বলে, এরকম করতে 4-5 বার বলছে ওকে। তখন ও আর হয়তো না, যখন বাধা হচ্ছে আর যাবো না, বাড়িতে চলে যাই। তখন ও বাড়িতে চলে আসছে। আমার শাশুড়ি বলছে কি আপনি এমনি চলে আসছেন, আপনি বিগ্রহ আনেননি? হয়তো না, হলে আমায় কি জানি হয়তো আমার মনটা কিরকম লাগছে, আমি বাড়িতে চলে আসছি। তখন 2-1 দিন বাদে ওই ফেলাম সাধু বলে একটা মানুষ আছে, ওটা খবর আনছে যে ওখানে একটা গোপাল আছে, গোপালটাও সেবা পুজো চলছে না, আপনি নিয়ে আসে। তারপর আমার শ্বশুরে গিয়ে তখন ও কীর্তন করে দলে নিয়ে কীর্তন করতে ওকে আনে আবার এখানে মানে প্রতিষ্ঠান করছে আর কি, সুন্দর করে রেডি করে মন্দিরটা তুলা দিয়েছে, তুলা দেওয়ার উঠছে, তখন ওকে নিয়ে আসছে। এই ঘটনা আর কি। অবশ্যই কেমন লাগলো জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।